যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতে কাঁদবেন। যিনি মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো এমন সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা নাহলে পারতাম না। সেই নবীর, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জায়গাতে সবাই এক, সে দেওবন্দি হোক আর ফুরফুরার হোক, সে ফারাজি হোক আর হানাফি হোক, সে বেদাতি হোক আর শরিয়াতি হোক, এই জায়গাতে এসে কিন্তু সবাই এক। কি? আল্লাহ পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। অতএব আল্লাহ পাকের রহমত যদি নিতে চান, আল্লাহ পাকের রহমতে যদি ভাগীদার হতে চান, তাহলে শর্ত হচ্ছে নেক হতে হবে। শর্ত হচ্ছে নেক হতে হবে। আর নেক শব্দের বাংলা অর্থ হলো, যদি বলে সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। হবে ইনশাআল্লাহ? যদি বলেন হব। পৃথিবীর কোন মানদণ্ডে মেনে আপনি আমাকে, আপনাকে, সবাইকে ভালো মন্দের বিচার করছেন? বলে জলসা বোঝার চেষ্টা করে। পৃথিবীর কোন মানদণ্ডে মেপে আপনি কাউকে ভালো মন্দের সার্টিফিকেট দিচ্ছেন? ওই মাপকাঠিটার নাম কি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মাপার যন্ত্র দিয়ে মাপতে হয়, কিন্তু সব যন্ত্রে সব জিনিস মাপা যায় না। হাওয়া মাপার একটা যন্ত্র আছে, হ্যাঁ না বলে? কতটা গতিতে হাওয়াটা চললো এর মাপার একটা যন্ত্র আছে। এখন আবহাওয়া, এটাকে মাপার একটা যন্ত্র আছে। কত ডিগ্রি গরম পড়ছে বা কতটা মাইনাস হচ্ছে, আছে না? আচ্ছা আচ্ছা, বলেন এই তাপমাপা যন্ত্র দিয়ে যদি কেউ হাওয়া মাপে, কি হবে? হবে না। হবে বাবা? হবে না। আমি জিজ্ঞাসা করছি একজনকে, হ্যাঁ বাবা, এখান থেকে আমাদের এই জলসায় যাবো, তা রাস্তাটা বুঝতে পারছি না, কতটা হবে বাবা? ওই 3-4 কিলো হবে। আমি তুই কি দিয়ে ওজন করলি? বলছে না, ওজন করিনি, ওই লেখা আছে 3-4 কিলোমিটার, মিটারটা বলি নাই, কিলো বলে দিয়েছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি বলেন এই কিলো দিয়ে যদি ওই কিলো মাপা হবে? তো বলেন, আপনার কাছে আমার অনুরোধ, আমরা সবাই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, বুঝি, কমপক্ষে অবুঝ কেউ নাই। কোন মানদণ্ডে আপনি মেপে বলবেন এই লোকটা ভালো আর এটা খারাপ? একজনের কাছে ভালো তো আরেকজনের কাছে খারাপ। অতএব আপনার মানদণ্ডের মাপ ঠিক হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানদণ্ড দিয়েছেন, আর সেই মানদণ্ডের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার কালামে পাকে ভাষাটা একটু অন্যরকম বলেছেন, আমি শর্ট হ্যান্ডে শুনিয়ে দিলাম। এটা ভালো, কারণ যে প্রভুর কাছে ভালো সেই হলো, যদি বলে ভালো, যে প্রভুর কাছে ভালো না, পৃথিবীর মানুষ যতই ভালো বলুক ওটাকে ভালো বলা যাবে না। তো রবের কাছে যে ভালো সেই ভালো। আর রব ভালো মাপার মেশিন কি দিয়েছেন? মুহাম্মাদুর
জীবন ভোর জলসা শুনছেন, আজকে অল্প সময় শোনেন, বোঝেন, ভাবে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाक तार भाषाटा ठीक एरकम छिलो, लक़द काना लकुम फी रसूलिल्लाहि उसवतुन हासाना। আমার নবীর আদর্শটাকে তোমাদের কাছে উত্তম রাস্তা বলে দিয়েছি, ওটাই ভালো। এই ভালো করতে গিয়ে নিলাম, আল্লাহ পাক অন্য জায়গায় শুনিয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। এখানে এসে আল্লাহ পাক আর একটা কথা বাড়তে বলে দিয়েছেন। এখানে এসে আল্লাহ পাক বান্দার কোয়ালিফিকেশন আর একটু টেনে দিয়েছেন, আর এসে শুনিয়ে দিয়েছেন আমি কিয়ামতে হিসাব নেব, এটা যেন মনে থাকে। তিনি বড় হিকমতওয়ালা, তার প্রত্যেকটি কথার মাঝখানে একটা করে হিকমত রেখে দিয়েছেন। আমি কিয়ামতে বড় কঠিন হিসাব নেব, এটা যেন মনে থাকে। এই কথাটা বলার ভিতরে একটা হিকমত ভরা আছে, একটা হিকমত ভরা আছে। সেটা হলো যারা রাসূলের কথা মতো চলবে, রাসূলের কথা মতো বলবে, রাসূলের কথা মতো নেবে কিংবা দেবে, আমি তাদের হিসাব নেব না। কথা মনে রেখে দেন। সারা জীবন জলসা শুনছেন, শুনেছেন, শুনবেন। কিয়ামত হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন ফেটে তামার মতো হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার কাটবে, মা বাচ্চা ফেলে পালাবে, বাপ বেটাকে দেখে অস্বীকার করবে। কথা সত্য মিথ্যা না, তবে জিনিসটা ঢালাও না। জিনিসটা কি? ঢালাও না। একজন মানুষ যৌবনকাল চলে গেছে, ছেলে মেয়ে বড় হলো, তাদের বিয়ে দিয়ে মাল বুড়ো হলো, আর এবার ঢিকবাজি খেয়ে পড়ে গিয়ে দাড়ি রেখে দিলেন। তো মরার সময় ঝাপ্পা দাড়ি দেখে মনে হচ্ছে পাঞ্জাবি মাল, এ দাড়ি নিয়ে কবরে গেছে। হ্যাঁ না বলে? আর এই ছেলেটা সেই আই বড় বেলা থেকে একবারও ঠেকাতে পারে নাই, চিন্তা করছে ঠেকাবো, আবার চিন্তা করছে লোকে কি বলবে, থাক যা হয়। ওই আই বড় বেলা থেকে যে দাড়ি নিয়ে কবরে গেছে, আর যে ঢিকবাজি খেয়ে মরার সময় কবরে দাড়ি নিয়ে গেছে, মাল দুটো সমান হবে? তাহলে তো ব্যবসার লস। কি কথা বলেন নাই? হ্যাঁ, এই জন্য কিয়ামতে হিসাব ঠিক সত্য। তোলো 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 তোলো, খুচরো তোলো একদম। ও শুনবে না, কাউকে শুনতে দেবে না, হয় চুপ করে শোনাল পালাবো। আমার কাছে ওই হাউ মাউ করে বসে সে মাল আলাদা, পালা। কথা বুঝে এসছে বাবাজি? যেটা কোরআনে আছে সব সত্য, কোনটা মিথ্যা না। আসল বক্তা এটাই। কি বুঝলেন? এবারে মনে রাখেন যে কোরআনে যে কথা আছে, কোরআনের কথা ধ্রুব সত্য, এক চুল মিথ্যা না। কিন্তু শর্ত হচ্ছে তার একটা মাপ আছে, সেই মাপে। এবার আমি যেটা বলছি খানিকটা উল্টো উল্টো মনে হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি কোরআনে এই আয়াতগুলো আছে, আমরা মোল্লা সাহেবরা ওগুলো বলি না। কারণ সব কথা সব জায়গায় চলে না, আর সব কথা সবার মুখ দিয়ে আল্লাহ কি বলায় না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। এটা কোরআনে আছে যে কিয়ামতে পৃথিবীর কোনো সম্পর্ক কাজ করবে না। কিয়ামতে মানুষ মাতালের মতো হবে,
কিয়ামতে মা বাচ্চা ফেলে পালাবে, কিয়ামতে কিছু মানুষ অন্ধ হয়ে আসবে। সব সত্য, সব কোরআনে আছে। প্রথম আয়াত শুনুন, আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতের সময়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়া। 21 পারায় সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও বিশ্ববাসী শুনে রাখো, নামাজি বেনামাজি, মাতাল মদখোর জুয়াখোর, দুনিয়ার যত মানুষ আছো, ধনী গরিব, সবাই শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, ওই দিনের কথাটা মনে রেখে ভয় করো, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার কোনো কাজে লাগবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি ধ্রুব সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো কথায়, কারো যুক্তিতে, কারো মায়ায়, কারোর মোহাব্বতে তুমি তোমার আখিরাত নষ্ট করো না। আমি আল্লাহ যেটা বলেছি এটাই সত্য, তোমার ভাবনাটা সত্য হবে না। এই মহল্লাটার কি নাম? ও মধ্যম পাড়ার বাবাজিরা, আমি আপনি ভেবে দেখি আল্লাহ যা বলেছে সত্য না মিথ্যা? জোরে বলে, বিশ্বাস করি সত্য না বিশ্বাস করি না? জোরে বলেন। বিশ্বাস যদি ছিল তো ছেলে মেয়ে জন্ম দিয়ে মানুষ করতে গিয়ে তুমি তোমার আল্লাহকে কি করে ভুলে গেছো বলো? কেন 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে হলো না? কেন তোমার মুখে এখনো সুন্নতি দাঁড়িয়ে এলো না? কেন মাথায় টুপি দিয়ে পথ চলতে পারো না? তুমি কি মুসলমানের ছানা না? কি মুসলমান তো? হ্যাঁ না বলো? বলে হুজুর আপনি চিনতে পারছেন না, বিয়ের দিনে যে পাগড়িটা পরেছিলাম কিরকম মনে হয়, পাঞ্জাবিটা পরেছিলাম কিরকম মনে হয়? তো বলছে বাবা শুনে নাও, তাহলে বলে দিচ্ছি শুনে নাও। বিয়ের দিনে পাগড়ি আর পাঞ্জাবি পরে যখন গেছে তখন মেয়ের মা ভাবছে বড় পীর আব্দুল কাদের জিলানী আসছে। গোটা পাড়ার লোকে হুলুস তুলুস করে, জামাই আমার নড়ে না, সবাই চিল্লা চিল্লি করে, আমার জামাই কিচ্ছু বলে না, মুখে রুমাল দিয়ে বসে আছে, মনে হচ্ছে যেন ছেলের বল ফোটে না। হ্যাঁ না? 3 দিন বাদে জামাই যখন ঘুরে গেছে মনে হচ্ছে যেন আলিপুর থেকে জল্লাদ আসছে। মানে পাঞ্জাবি নাই, পায়জামাও নাই, মাথায় বোগা পাগড়িটা কিছু নাই, এটার নাম জামাই। শাশুড়ি চিন্তা করছে শ্যামাল ডাকবে। আরে ময়না বলে কি? বলে জামাই। বলতে এটা কি? সেদিন এলো সেটা। বলে ওটা চ্যাসিট খুলে ফেলে ইঞ্জিন নিয়েছি, দেখে লেখা।
বাবাজি বলো যে সত্য যদি মনে ছিল, কোরআন বললে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আমি আল্লাহ শুনিয়েছি, ছেলে মেয়ের মোহাব্বতে পড়ে সংসারের উন্নতি করার চেষ্টা করে, তুমি শান্তির জীবন ফেরাবার চেষ্টা করে তুমি যেন আখিরাতে বরবাদ করো না। ও মধ্যম পাড়ার বাবাজিরা, কাঁচা বাড়ি কি করে পাকা হবে? পাকা বাড়ির ভিতরে কি করে মার্বেল বসাতে হবে? এই ফিকির করতে করতে হারাম হালাল নাই অন্যায় সব চালিয়ে দিয়েছো বাবা। একটা কথা চিন্তা করেছো, ছেলেগুলোকে মানুষ করে যেতে হবে। একবার ভেবে দেখেছো ও মানুষ হয়ে যাবে না জানোয়ার হয়ে যাবে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন একটা সময় হবে, ভাইকে দেখে ভাই পরিচয় দেবে না, মা বাচ্চা ছেড়ে সরে যাবে, পাশে আসতে চাইবে না। সেদিন ছুটে গিয়ে বলবে, সকিনা তোর জন্য মা বাপ ছেড়ে কলা বাগানে বাস করেছি, তুই কি চিনতে পারছিস না? আমি আমি তুমি তুমি পরিচয় দেওয়ার চেষ্টা করো না। আমি তোমার না, তুমি আমার না। বলে, হ্যাঁ রে, অত বড় চকলেট কিনে তোর একা দিলুম, আমি চিনতে পারিনি। কি চিনতে পারিনি? চিনতে পারিনি বলছো কেন বলো? এটার নাম কিয়ামত। কুল্লু মুরজিয়াতিন আরদা হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কোলের বাচ্চা কোল থেকে নেমে গেলে, পড়ে গেলে মায়ের খবর থাকবে না, আর মাতালের মতো মানুষ যাবে, সোজা হয়ে চলতে পাবে না। এটার নাম হলো কিয়ামত। এটার নাম কি? জোরে বলে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইস্তাফিলের বাঁশি যখন বেজে যাবে, সম্পর্কের বাঁধন সব ছেড়ে যাবে। সেদিন বন্ধু বন্ধুকে চিনতে পাবে না, ভাইরা ভাই ভাইরা ভাইয়ের সঙ্গে থাকবে না। সেদিন আপন পর হবে, পর পর হবে, কেউ কারোর আপন হবে না। সেদিন পীর মুরিদের চিনতে পাবে না, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, নেতা ভক্ত চিনতে পাবে না। এ বড় ছোটর কোনো মিল থাকবে না। দাদু আর নাতি, নানার পোতা কেউ পরিচয় দেবে না। সেদিন শুধু একটা কথা হবে, রব্বি সাল্লিম রব্বি ইয়া নফসি রব্বি রব্বি। আমার রব, আমার রব, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আর কোনো পরিচয় থাকবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আদম নফসি নফসি। হাসরের ময়দানে আদম বলবে আমাকে বাঁচা, মুসা বলবে আমাকে বাঁচা, ঈসা বলবে আল্লাহ আমাকে বাঁচা। লা তাসালু আবদি ওয়ালা উম্মি। আমি আমার বেটার কথা বলবো না, আমি আমার মায়ের কথা বলবো না। রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওদিন কেউ কারো পাশে দাঁড়াবে না। ওটার নাম কিয়ামত। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিনে আমি আল্লাহ পাক শোনাবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। কিয়ামতের ময়দান যখন এই রকম হবে, আমি ডাক দেব, আওয়াজ দেব, আমার বান্দা চলে আয়, চিন্তা করতে হবে না, আমি আছি। কাকে ডাক দেবে?
জোরে বলেন কাকে ডাক দেবে? হাজী সাহেবকে, মৌল সাহেবকে, পীর সাহেবকে? কাউকে ডাকবে না, আল্লাহ ডাকবে আমার বান্দার চিন্তা করিস না আমি আছি। তোর চিন্তার কারণ নেই, তোর মাথার উপরে সূর্য হবে না, তোর জমিন পুড়ে লাল করব না, তোর জন্য আলাদা হিসাব হবে। আমার বান্দা চলে আয়। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। এ বাবু বান্দা কারা? কারা বান্দা? তো শোনাচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার কথা মেনে নিয়েছে, আমি যা বলেছি মেনে নিয়েছে, আর মুসলমান হয়ে আমার কাছে ফিরে এসেছে। ও মধ্যম পাড়ার বন্ধুরা, বুকে হাত দিয়ে বলো আল্লাহ যা বলেছে মানবে ইনশাআল্লাহ। জোরে বলেন মানবে ইনশাআল্লাহ। মরার পরের দিন আজ পর্যন্ত মানে না, খালি বলছে মানবো কবে? কলমা পড়বো কবে? বুড়ো মরে যাবে যবে। কোরআন খানি হবে কবে? বুড়ি তুই মরবি কবে? বাড়ির যতক্ষণ বুড়ি মরবে না ততক্ষণ কোরআন শরীফ হাফেজ সাহেবকে ডেকে পড়াবে না। আর হাফেজ সাহেব চিন্তা করছে শালা বুড়িকে ধুনে দেবো, ফেরেশতা চিন্তা করছে একে বুড়ো মানুষ উঠতে পারে না, তাকে যা ঠুকে যাচ্ছিস আর কিয়ামতে উঠবে। ওটা কোরআন শরীফ পড়া বলে রে? বলেন কোরআন শরীফ আল্লাহ পড়তে বলেছে না পড়াতে বলেছে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বাবা, কোরআন শরীফ আল্লাহ পড়তে বলেছে না পড়াতে বলেছে? কথা বলে। আমরা পড়ি না পড়াই? মাল উল্টো, নিজে থেকে রাস্তা বার করে দিয়েছে। ও পড়ে না, খালি লোক ডেকে পড়ায়। আল্লাহ পাক বলেছে ভুল হলে বান্দা তুই কাঁদবি আমি ক্ষমা করব। তো কাঁদতে বলেছে না কাঁদাতে বলেছে? কাঁদতে বলেছে। আমরা কি করি? মৌলবি ডেকে কাঁদায়, হুজুর দোয়া করুন। হুজুর দেখেছে সালা 3 তলা বাড়ি, নিচে 3-4টে গাড়ি, তারপরে ওদিকে বিরিয়ানির খুশবু আসছে, খবর নিচ্ছে কিসে দিয়ে? খাসি। আই ধরে দেবো। এইবারে হাত তুলে আসছে, খাসির সেন্টে সেন্টে হাত তুলে আসছে। আল্লাহ! ফেরেশতা মনে করছে হ্যাঁ খাসির মতো ডাকি বটে। আরে বাড়িওয়ালার কাঁদার কথা ছিল, দোয়া ওর করার কথা ছিল। ওমার দোয়া না করে একে দিয়ে ভায়া করে ঝেড়েছে। কি জি? এখন আমার বউ আমি আনতে না আগে যদি ছোট ভাই পাঠায়, যা তুই আনগা যা, তো বউ কি বলবে? বাজ পড়ে আমি যাব, আমার যেদিকে মন যাবে যাব, তোর ভাইয়ের সাথে যাব না। কারণ আমাকে বিয়ে দিয়েছে তোর সাথে, আর তুই খালি ভাই পাঠাচ্ছিস। হ্যাঁ আমার শ্বশুরের মেয়ে পাঠাবে? জামাই পাঠা যাও। আল্লাহ শোনাচ্ছে বান্দা তুই আমার কাছে বলবি, আমি তোর সাথে বলবো। ও মাল জীবনে যায় না। বাপ মরে গেছে, 4টে গরু করে খানা করছে, লোক হু করে খাচ্ছে, ও মাটিও দেয় না। জানাজা যা করে পড়েছে, দোয়া কিচ্ছু পড়ে নেই, মলছে মানে পড়েছে, কাল দাঁড়িয়ে থেকে আল্লাহ একবার 3-4 কাতার লোক রে। সত্যি বাপ জান্নাতি বাপ, মানে খালি লোক দেখছে কত হয়েছে। তারপরে গিয়ে হাঁড়ি শাল দাঁড়িয়ে খাওয়াচ্ছে, কোমরে গামচা বেঁধে বিড়ি খাচ্ছে, আর বলছে আমার বাপের জানাজায় ফেরেশতা এলে। এত মানুষ না সব ফেরেশতা, বিড়ি খেয়ে খেয়ে ফেরেশতা দেখা পাচ্ছে। কত বড় ছেঁচড় হলে তবে এরকম বুদ্ধি হয়। বিড়িও খাচ্ছে আর মন্তব্য করছে এত লোক, সব লোক নয়, বাঁশ বাগানের ভেতরে হু হু করে চলে গেছে, ওসব জানা যায় লোক নয়, ফেরেশতা ছিল। আমার বন্ধু, আপনার বিচারের মাত্রাটা ভালো, আল্লাহ আপনার বুদ্ধি দান করুক। সেজন্য আল্লাহ পাক শোনাচ্ছে ওই রকম কিয়ামতের মাঠে আমি আল্লাহ একজনকে ডেকে বলবো যা তোর চিন্তা নাই আমি আছি। তারা বান্দা হতে হবে। কি হতে হবে? বান্দা। আর দেখে বলছে আল্লাহ পাক কাদেরকে? জাল্লাযীনা আমানু বিআয়াতিনা, আমি যা বলেছি তারা চোখ বন্ধ করে মেনে নিয়েছে, আর মরার আগে মুসলমান হয়ে মরেছে। কি হয়েছে? এই বাবা ওরা যা বলছে বলুক, কমিটির লোক আছে দেখবে, তোরা কি দেখছিস? তোরা দিকে দেখা ভাই, যারা কমিটির মানুষ তাদেরকে বলছি যান, কিংবা বসার যায় কি বলে 52 ভালের ট্র্যাক্টর কিনে 1.5 কাঠার উপর নামিয়েছে,
সারা লোকের আল থাকবে, লোকের আল ভেঙে ফেলবে তো ভাঙবেই তো। ট্রাক্টর ঘুরবার সময় বুঝতে হয় যে এই জায়গাতে ট্রাক্টর ঘুরবে কিনা। আচ্ছা, আমার মনে হয় এই ছোট ভাই মেহরবানি করে আপনারা একটু আগিয়ে আসুন, এদিকে যাই। আসুন 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 ভাই, আসুন ভাই। দর্শক বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনার গলি পথে কোন হাওয়াতে মোর নবীজির। ভাই জলসা দিলে গজল শিল্পী আনবেন, কিন্তু এইরকম যার গজলের ভাবভঙ্গি ঠিক আছে, যার মধ্যে হৃদয় আখিরাতের বারে চাঙ্গা হবে, এরকম। আসো আসো, জলদি আসো, জলদি আসো। হাউসা, ওটা হাউসা। দাঁড়া দাঁড়া দাঁড়া, চিন্তা করছে তারাবি পড়বে না সেই চিন্তা করছে, সেই জন্য বলছে। আচ্ছা, কি গজল শুনছিলাম বলেন তো? মদিনার কোন সে পথে মোর নবীজির দিদার দিতে চাই। আয় রে মুমিন ও মুমিনা, আয় রে ছুটে আয়। কি শোনাচ্ছিলাম বলেন? যে ওই রকম কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে নেবেন, শর্ত হচ্ছে তারা মুসলমান হবে। কি হবে বলেন? আমি প্রথমে যেটা শোনাচ্ছিলাম শব্দ মনে রাখবেন। আপনি ভালো মানুষ যে মেপেছেন তার মাপের মানদণ্ড কি মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ওদের দুটো নাম, একটা মুসলমান আর একটা বান্দা। আমার বান্দাদেরকে ডেকে বলবো তোদের চিন্তা নাই, ভয় নাই, আমি আছি। তাদের দুটো কাজ, একটা আমি যা বলেছি মেনে নিয়েছে, আর মুসলমান হয়ে আমার কাছে এসেছে। তো আমরা মোটামুটি ছোট বড় যা আছি কাঁচা কুচো সব মুসলমান ইনশাআল্লাহ। হ্যাঁ না না, জোরে বলে। আমরা মুসলমান না মুসলমানের ছেলে কোনটা? আর বলে না। আমরা সবাই মুসলমান না মুসলমানের ছেলে? হায় 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 হায়, মুসলমান আলাদা, মুসলমানের ছেলে আলাদা। আমি আপনি যারা বসে আছি মুসলমানের ছেলে, এটা সত্য। মুসলমান কিনা বলা যাবে না, আমরা মুসলমানের ছেলে। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুন। মুসলমানের ছেলে গেলে রেহাই নাই, কারণ আল্লাহর কাছে বাপ বেটা ছেলে পুলে নাতি নাতকুড়ি এসবের কোনো মানে সার্টিফিকেট চলে না। তুমি কি তাই দেখাও। এই জন্য মুসলমান চাই, মুসলমান চাই। তো আমরা সবাই জানি মুসলমান, আমি জানি মুসলমান, পাড়ার লোক জানে মুসলমান, দেশের লোক বলে মুসলমান, ওরা বলতেই পারে। কিন্তু সত্যি মুসলমান কিনা এটা মাপার একটা মানদণ্ড আছে, ওটাও মুহাম্মাদের। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তিনি শোনাচ্ছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, মুসলমান হলো তারা, মুসলমান বলে গর্ব করতে পারে তারা, মুসলমান বলে কিয়ামতে পরিচয় পত্র পাবে তারা। হাতের দ্বারায় মুখের দ্বারায় মুসলমানকে কষ্ট দেয় নাই যারা, মুসলমানকে নিরাপত্তায় রেখেছে যারা, মুসলমানকে আরামে জীবন কাটানোর সুযোগ করে দিয়েছে যারা, মুসলমান হলো। জোরে বলেন। এবারে আপনি আপনারটা ভেবে বলেন, আমি আমারটা ভেবে বলি, আমরা কারা? অন্যের কথা তো দূরে দিই, নিজেরটাই ভেবে বলি। নিজের বাপের কথা মেনে নিতে পারলাম না, যার পেটে হয়েছি, যার বুক চুষে খেয়েছি, যে রক্তের বন্যা বইয়ে পৃথিবী আমাকে দেখিয়েছে, এই শীতের দিনে যার বুকের ভেতরে চেপে বড় হয়েছি, যে সারা জীবন মুখের গ্রাস তুলে আপনার আমার মুখে দিয়েছে, যে আমাকে আঁতুড় ঘর থেকে পরিষ্কার করে না রাখলে পিঁপড়েতে মশা মাছিতেই মেরে দিত, ইঁদুরে ঠ্যাং ধরে টেনে গর্তের ভিতর নিয়ে খেয়ে ফেলতো, ওই আঁতুড় ঘর থেকে যিনি আমাদেরকে টেনে এত সুন্দর করে সুশ্রী করে সাজিয়ে পৃথিবীর আলো বাতাসে ছেড়েছে, ওই মাকে ক্ষমা করতে পারি? ওই মা আমার হাতে নিরাপত্তায় আছে। আজ রাস্তার কাছে দাঁড়িয়ে ভিক চাইছে ভদ্র মহিলা, 5টা টাকা হাতে দিলাম, বেচারি খুশি। অমুসলমানের ছেলে, কখনো কি মনে মনে ভেবেছো যে 5টা টাকা চাইছে ওটা কে? ওটা একটা মেয়ে ছেলে, এই পর্যন্ত জানি। এর আরো দুটো পরিচয় আছে, এটা জানি কি কখনো? একজন ভিখারি এটা জানি, একজন ভদ্র মহিলা জানি, এর আরো দুটো পরিচয় আছে জানি। জানিয়া মেয়ে আর মা। দেখেছো নিচের দিকে খালি, উপরের দিকে বেচারা ভাবে নাই। মুসলমানের ছেলে একবার ভাবতে পারলে না এটা কারো জান্নাত এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু, এই কারো জান্নাত এখানে দাঁড়িয়ে আছে। কখনো মনে মনে হয়েছে ওই পুরুষ ওই নারী বড় হতভাগা, বড় 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 নাফরমান, যাদের জান্নাত রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, যাদের মা ভিক্ষা করে ছেলে পৃথিবীতে, যাদের মা লোকের কাছে লাঞ্ছিত হয়, ছেলে সমাজে উঁচু হয়ে আছে। সব থেকে বড় লাঞ্ছিত হলো তারা, নিজের জান্নাতকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে যারা। এটা কারোর জান্নাত এখানে দাঁড়িয়ে আছে। মনে হয় নাই রাব্বানা, যার আঁচলের তলাতে তুমি জান্নাতের হাওয়া রেখেছো, এটা কারণ সেই জান্নাত দাঁড়িয়ে আছে। আমি 5টা টাকা একটা ভদ্র মহিলাকে অসহায়কে দিয়েছি, কারণ জান্নাতের বাগান নষ্ট হচ্ছে এটা কখনো ভাবি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনেছি ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, মুহাব্বতের বাহুতে অনেককে নিয়ে আলিঙ্গন করেছো। ওরে হতভাগা নাফরমান, আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি, যে বাহুতে তুমি বড় হয়েছো, ওই বাহু দুটো কখনো বুকের মাঝখানে নিয়ে দেখো, ও শান্তি পৃথিবীর কোনো জায়গাতে পাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষ। জলসা করে নামার পরে আর দোয়াটা যদি একটু জুত করে বক্তা করে, তো তখন লাইন দিয়ে মোসাফা করতে হয়। হ্যাঁ, হুজুর চিন্তা করে কতবার হাত দেবো, চামড়া থাকবে কিনা। শেষবেলা হুজুর, আচ্ছা হয়েছে বাবা, থাক, আর করতে হবে না। ওরা সেই মোহাব্বতে, হুজুর একটু ঠেকিয়ে দেন, একটু হাতটা ঠেকাতে দেন। আর এ মোসাফা করতে গিয়ে হাতে হাত দিয়ে দেখে, বাবারে খরগোশের থেকে নরম, কি সফট। হুজুর আসসালাম আলাইকুম, হঠাৎ করে চুমু খেলে। হুজুর চিন্তা করছে কত ভক্তি। আরে যে মানুষটা গোটা জিন্দিগিতে কখনো নাঙলের বটা ধরে নাই, কোদালের বাঁট ধরে নাই, জিন্দিগিতে কোনোদিন কোনো জিনিস হাতে করে চাগায় নাই, তার হাতটা তো নরম হতেই পারে, পারে না? পারে না? হ্যাঁ, এই যে হুজুর 42 বছর মসজিদে শুয়ে আছে, বাইরে কি রান্না হচ্ছে জানে, শুধু খালি খাঁচির গুহ রান্না হচ্ছে, কপা কপ খাচ্ছে, ওর হাত তো নরম হতেই পারে। হ্যাঁ না, না বলেন না? এতে আপনি কি নেকি পাবেন ঘোড়ার ডিম জানি না।
এটা দেশ চলিত, এলাকা চলিত, সবাই করে মুসাফা। আমরা জানি হুজুরদের একটু মুসাফা করা ভালো, বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ভালোটা আমি জানি। ভালোটা কে জানে? জোরে বলে। তিনি শোনাচ্ছেন, যদি মুসাফা করি আর চুমো খেয়ে নেকির পাহাড় কামাতে চাও তো আমি আল্লাহ বলে দিচ্ছি, শুনে নাও, বাড়ি যাও, বাড়ি যাও। ভোরের বেলা ঘুম থেকে যখন নামাজের টাইম হবে তখন বৃদ্ধ পিতাকে বিছানা থেকে তোলার সময় আব্বা বলে ডেকে হাতে হাত দিয়ে মুসাফা করো। যখন মুসাফা করবে তখন দেখবে হাতে হাত পড়লে মনে হবে হাতে হাত পড়ছে নাকি ফাটা বাঁশে হাত পড়ছে। হাত দিয়ে বলছে, আব্বা তোমার হাত এইরকম কেন? হুজুরের হাতে হাত দিলুম মনে হচ্ছে বিড়ালের গায়ে হাত দিচ্ছি, আপনার গায়ে হাত দিলে মনে হচ্ছে বাঁশ বাগানে হাত ভরে দিচ্ছি, এটা এরকম কেন? বলছে, বাপ মোর বাপ আমি খুব গরিব রে, তাই সারাটা জীবন মাটির ঘরে বসে থেকে স্বপ্ন দেখেছি মাটির ঘরে আমি জীবন কাটাচ্ছি, আমার বাচ্চা যেন না কাটায়। তাই তোদের একটা শান্তির নীড় বানানোর জন্য, শান্তিনিকেতন বানানোর জন্য রাতের অন্ধকারে দিনের আলোতে সূর্য ধরতে ধরতে হাতে দাগ হয়ে গেছে। রাজমিস্ত্রিতে জোগাড় দিতে দিতে গোটা হাতটা ইটের মতো শক্ত হয়ে গেছে। আজ হাতে কড়া পড়েছে দেখছি না। এই রাজমিস্ত্রির সঙ্গে কাজ করার সময় কোদাল ধরেছি আর লোহার কড়াইটা তুলে একা মাথায় তুলেছি, এ ধাক্কা লেগে লেগে আর ঘষে গিয়ে হাতটা শক্ত হয়ে গেছে। বাপের হাতটা ধরে ওই শক্ত হয়ে যাওয়ার দাগ পড়ে যাওয়ার জায়গাটায় একবার চুমো খেয়ে আর বলো, আল্লাহ আমার মতো একজন পাপীর জন্য, আমার মতো একটা অধম সন্তানের জন্য আব্বা তোমার এত সুন্দর হাতটা এরকম পাথরের মতো করে ফেলেছো। যখন এই শব্দটা বাপের সামনে হবে তো বাপের হৃদয়টা দেখবে ভরে আনন্দের জোয়ার আসবে, আর ছেলেকে ধরে বলবে, ও তো চিন্তা করতে হবে না আব্বা, তোরা বড় হয়েছিস, তোদের সুখ হয়েছে, আমি যথেষ্ট, আর আমার কোনো চিন্তা নেই। রব্বে জুল জালাল বলে, সন্তান যখন বাপের ওই হাতটা টিপে চুমো খায় তখন আমার তরফ থেকে ঘোষণা যায়, হাত ছাড়ার আগে যেন জীবনের গুণাটা ওকে নিয়ে মাফ হয়ে যায়। মুসাফা করার জায়গা পাও নাই, নরম টুলটুলে পড়া হাত দেখে হুজুর ধরছ, ঘরের হুজুরটাকে আগে ঠিক করে এসো। আল্লাহ পাকের হুকুম, ওয়াহফিজ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা, ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরে কাউকে যদি বুকটা শীতল করতে চাও তো ওই মায়ের বুকটা জড়িয়ে ধরো, যে মা তোমাকে বুকের ভিতরে রেখে মানুষ করেছে, কখনো বিছানার বাইরে যেতে দেয় নাই। বাচ্চা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, রাতে যতবার ঘুম ভেঙেছে ততবার হাত বাড়িয়ে দেখেছে আমার বাচ্চাটা বিছানার বাইরে চলে গেছে কিনা। কে দেখেছে? মা। গরমের দিনে বারবার দেখেছে যে বাচ্চাটা মশারির বাইরে চলে গেছে কিনা, মশারির গায়েতে লেগে গেছে কিনা, তাহলে মশা কামড়াবে, আমার বাচ্চার কষ্ট হবে। নিজে সারা রাত মশারির বাইরে থাকবে কিন্তু বাচ্চাকে থাকতে দেবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, বহু হুজুরের পাটি পেছো, বহু আলেম ওলামার পাটি পেছো, টেপো, আমি বারণ করবো না, কিন্তু কখনো একবার এর পা দুটো তুলে দেখো, মনে হবে যেন সেই উড়িষ্যার গরুর পায়ে যেমন লাল বেড়ে নিয়ে আসে, পায়ের তলা ওই রকম শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে লোহার পাত মারা আছে। সাইডে হাত দিয়ে দেখে, মনে হচ্ছে 52 ফালের ট্রাক্টর চালালে মাটি যেমন ফাটে, চারদিকে পা ফেটে মনে হচ্ছে ফুলকপি হয়ে গেছে। হাত দিয়ে জিজ্ঞাসা করছে, ও ভাই এ কি, তোর পা এরকম কেন, একটু সোজা নাই, নরম নাই? তো বলছে, বেটারে সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত ওই বিয়ের জুতো দুটোই পেয়েছিলাম, তারপর আর কোনোদিন জুতো কেনার সময় হয় নাই। জুতো কিনতে গেছি, হাতে টাকা নিয়েছি, দোকানে পৌঁছে গেছি, জুতো পছন্দ হয়ে গেছে, দাম করা হয়ে গেছে, আর মনে হয়েছে বাচ্চাটা সামনে মাসে টিউশনের পয়সা দিতে হবে, আর টিউশনের পয়সা না দিলে আমার বাচ্চাটাকে পড়তে দেবে না। তাই তোর শিক্ষা, তোর উচ্চ শিক্ষা শিক্ষিত করতে গিয়ে আমি আমার শখ আর আহ্লাদকে বিসর্জন দিয়েছি, আর জুতো পায়ে না দিয়ে বাকি সারাটা জীবন খালি পায়ে কাটিয়েছি। শীতের তাড়নায়, শীতের
অত্যন্ত শীতের চাপে আর বর্ষার পানিতে আর কাদাতে সব পা ভিজে কাদাতে পাথরের উপরে ইটের উপরে ধাক্কা খেতে খেতে তলা শক্ত হয়ে গেছে, সাইডটা ফেটে গেছে, মেনে নিয়েছি। তবু তোকে অশিক্ষিত থাকতে মেনে নিই নাই, যার কারণে পাটা হয়ে গেছে। মায়ের এই ফাটা পা দুটো বুকের উপরে চেপে রেখে একবার বলো, মা আমার মতো হতভাগাকে মানুষ করতে গিয়ে তোমার মতো মায়ের এই সোনার দুটো পা এমনি করে তছনছ করেছো, একবারও নিজের কথা ভাবো নাই? সেদিন মা দেখবি দুঃখ করে কেঁদে তোকে জড়িয়ে ধরে বলবে, ছি আব্বা, পা কেউ বুকে নেয়, পা কেউ বুকে নেয়। একবারও বলবে না অর্ধেক দাড়ি পেকে সাদা হয়ে গেছে বুড়ো মাল, ওটা বলবে না। মনে হবে আমার সেই ছোট্ট বাচ্চাটা এখনো তোমাকে টেনে বুকেতে নিয়ে কপালে চুমো খেয়ে বলবে, না বাপ ওরকম করিস না, পা বুকে চাপাতে নেই, মাথায় চাপাতে নেই। রব্বে জুল জালাল বলে, কোন সন্তান যখন মায়ের এরকম পা দেখে আর ভক্তি বলে পা দুটো বুকে জড়িয়ে ধরে, তো আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, কি রে, কি হলো, কি হলো, এর কি হলো? কি বলছে, আল্লাহ এক সন্তান তার মায়ের পায়ের কাছে এসেছে আর মায়ের মেহনতের পা দেখে তার কলিজাটা ফেটে গেছে, তাই মায়ের পাটা তার বুকের উপর চাপিয়েছে। রব্বে জুল জালাল বলে, বিশ্ব দেখেছে মায়ের পা বাচ্চার বুকের উপরে, তোরাও দেখেছিস মায়ের পা বাচ্চার উপরে, আমি দেখেছি আমার বান্দা জান্নাতের দরজা ধরে রেখেছে তার নিজের বুকের উপরে। আমি তাকে জান্নাতের দরজায় দেখতে পাচ্ছি, আমি তাকে জান্নাতের দুয়ারে দেখতে পাচ্ছি, পৃথিবীর অন্য কোনো জায়গাতে না। মুসলমান, তোমার এই জান্নাত অন্যের দরজার কাছে গিয়ে তপস্যা করে আর তুমি মক্কায় গিয়ে হজ করো, লজ্জা করে না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এরকম মা রাস্তায় দাঁড়িয়ে ভিক করে আর আমরা দুটো টাকা দিয়ে ফুর্তি করে দিই। একবার আজকে আপনাদের এখানে যখন আমি আসছিলাম, তখন আমার গাড়িটা মনে ধুলাগড় টোল ট্যাক্স পাস করেছে কিংবা করে নাই। বাড়ি থেকে ফোন এলো, কি খবর? বলছে তোমার মাদ্রাসায় পেঁয়াজ নাই। রাঁধুনি বলছিল একদম পেঁয়াজ নাই, আমি 1 কেজি পেঁয়াজ কিনে দিয়েছি, তুমি পেঁয়াজ নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা নেই। তখন অলরেডি ধুলাগড় টোল পাস করছি, তো চিন্তা এখন কোথায় নেবো? কাল সকালে উঠি 300টা প্লেট সাজাতে হবে। তো 300টা প্লেট সাজাতে গেলে কটা পেঁয়াজ লাগবে? 2-3টে হলে হয়ে যাবে নাকি? বলেন বলেন। আরে দুটো ছেলের জন্ম দেওয়ার পরে তো বাপ বলে, এই লাইন কেটে দে, লাইনটা কেটে দে, আর যেন না হয়। হ্যাঁ না বলেন? ও দুটোর উপরে 3টে নিতে চায় না। আর আমার 300টা বাচ্চা সকালবেলা উঠেই তো নাস্তা চাইবে। এখন আবার সকাল মাদ্রাসায় সকালে নাস্তা দিতে হয়, আমাদের সময় সব ছিল আর ছিল না। দুপুরবেলা দুটো ভাত আর পুঁই শাকের ডাল। যদি একটা পুঁই শাকের ডাঁটা পড়ে গেছে পাতে, তো একবার বগলে হাত থেকে লাফি যাচ্ছে, মাল পেয়ে গেছি। কি পুঁই শাকের ডাঁটা ডাল, সে কোথায় চলে গেছে ভাতের ভেতরে দেখা যাবে না। ওই রকম 70টা ছেলে একসাথে খাবো, হাতে করে আমি নিজে ডাল মেপে দিয়েছি। মরে গেছে কৈতনের হাফেজ সাহেব, আবু তাহের সাহেব, আল্লাহ জান্নাতি কোনো বড় আল্লাহর ওলি ছিলেন, বড় নেক মানুষ ছিলেন। ঝড় বৃষ্টি রোদ গরম তুফান চলেছে, কেউ মাদ্রাসা আসে নাই, সব ছেলে শুয়েছে, আজ আসবে না। ঠিক টাইম হওয়ার 5 মিনিট আগে দেখবে মসজিদের কাছে এসে, জয়নাল জি, ছেলেগুলো খেচে আর শুচ্ছে রে বাবু, তো মুশকিল যন্ত্রণা। এরকম একটি বলা কর্মিক আব্দুর রহমান বলে, কি এদিকে এসো, খাবার নিয়ে যাও। একবার অফিস ঘর খুলে দিলে আর আমাকে বলে দিলে, জয়নাল দাও, মেপে মেপে দাও। 70টা ছেলে খাবে, হাতের নোটে করে, হাতে করে ছোট, তখন তো এত হাত দিয়ে ছোট ছেলে মাথায় পড়ি, ওই হাতে করে 7 বার ডাল দেবো, বাস হয়ে গেল 70 জন। ও ডাল আর পড়বে পাতে? হ্যাঁ, 2.5 কেজি কচু আর 3 কেজি পুঁই শাক। আব্দুর রহমান বলছি, কি রান্না চালিয়ে যাও। সর্ষের তেল মাপ হচ্ছে ছিপি দিয়ে, অন্য কোনো মাপ নেই। কিসে? বোতলের ঢাকনা দিয়ে ওতেই মেপে দিলাম, বাস। 8 বার বলেছে, 8 বার দিবি। আব্দুর রহমান বলছে, 8 বার দে, এই হাফসা মারবে, বুঝতে পারছে হাফসা, বলছে 8 বার দে। সে সর্ষের তেল ওই দিয়ে আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে বাস দিলে, পাক দিয়ে
70টা ছেলের তরকারি হতে হবে তো, হ্যাঁ না বলেন না? আচ্ছা বলেন, ওই 2.5 কেজি কচু আর 3 কেজি পুঁই শাক আর এই হাতের লোটে করে 6বার না 7বার দিয়েছে মুসুরির ডাল, ওমাল পাক দিলে আর কিছু থাকে? হ্যাঁ মেরে মোহতম দোস্ত বুজুর্গ, এক প্লেট ভাত দিলে আর দাবু করে এক দাবু দিয়ে দিলে, যদি ভাগ্যে একটা কচু হাফ পিস উঠে যায় তো সেদিন মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নেমেছে, দেখ খালি ভাত খাওয়া কাকে বলে। হ্যাঁ এখনকার ছেলেদের এরকম তরকারি দেয় না তো সন্ধ্যাবেলা বলবো হুজুর একবার দোকানে মুড়ি কিনে খাবো, ওই মুড়ি কিনে খেতে আর জীবনে আসবে না, ওই দিন বাদ চলে যাবে। তোর মাথা তুই চালা, আমার যাও না। কি মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো এই 300টা ছেলে অবস্থা বোঝেন, তাহলে পেঁয়াজ কিনবো। তো আপনাদের এখানে ওই মালপাড়ায় একটা দোকানে বললাম, বলেছি 70 টাকা পেঁয়াজ। সর্বনাশ, মাস্টার ছেলের জন্য বাবু বলছে কাজ করে একটু রাস্তা বলে দেবো, বেলতলায় না কালীতলায় বলে আপনি যান, আমি বলে দিচ্ছি আমার নাম করে বলবেন, তাহলে আপনার জন্য 50-52 টাকা করে দেবে। তাই চো বাবা, আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে গেলাম, গেতে বেচারা 2100 টাকা দিলে 40 কেজি, তার মানে 52-52.5 টাকা করে, তাই তো? হ্যাঁ পেঁয়াজ কিনে এনে দাঁড়িয়েছি, আর যেটার জন্য এতক্ষণে বলছি বাস একজন গেছে, জি সালাম আলাইকুম, কাঁচ লাগানো আছে, এসি চলছে, সালাম আলাইকুম বলে বুঝতে পারি, 2-3 বার বলেছি, বুঝতে কি হয়েছে? তো ড্রাইভার কোনো কাজটা নামতো, কাজটা কি খবর? জি আমার মেয়েটা স্কুলে পড়ে, তা বই কিনবো, একটু সাহায্য করেন। বাবা আমরা মাদ্রাসার লোক, এমনিতেই পেঁয়াজ কিনতে আমার জান বেরিয়ে যাচ্ছে, আবার তুই কোথা থেকে দিয়ে বলতেন? না দেন একটা দেন। তা 10 টাকা দিয়েছি, শুধু 10 টাকা হবে না, 10 টাকা হবে না, তাহলে খুচরো টাকা আমার কাছে নেই, তো কি করি? বলছে হুজুর 300 টাকা লাগবে বইটা। হ্যাঁ তা সারাদিনে কিছু হয় না, বলছে সে যা হয়তো হবে না। আমাকে জানতে গেলে তাকে বললাম ভাই তোর কাজ করে খুচরো টাকা থাকতে দাও তো কিছু, 5 টাকা দিয়েছে, তো 15 টাকা নিয়ে বলছে আপনারা টাকাটা নিয়ে যান, আমার টাকা লাগবে না। আমি স্টাইল বললাম ফকির, তো ফকিরের স্টাইল আছে, তা বললাম কি জি 15 টাকা ফিরে দিয়েছে। বাবা আর কিছু দেবো, আবার 10 টাকা দিয়েছে, তাহলে কত হলো? 25 টাকা। তাতেও তার মন 25 টাকায় কি হবে? আমি মনে করছি তুই চকলেট কিনে আমি চলে যাচ্ছি। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি ঘটনা বলেছিলাম যে একটা বাচ্চা লেখাপড়া শিখবে, বাপ নিজের লজ্জা, নিজের মান সম্মান, নিজের ঐতিহ্য, নিজের স্ট্যাটাস সব কিছু জলাঞ্জলি দিয়ে লোকের কাছে হাত পাচ্ছে, দাও আমার বাচ্চা পড়বে। হ্যাঁ না বলেন? বলেন জিন্দেগিতে কোন ছেলে বাপের এই কুরবানির বিনিময় দিয়েছে? আমরা কে আছি বাপের এই কুরবানির বিনিময় দিয়েছি? বলেন। তওবা করার ইচ্ছা আছে তো, যে ভুল ভ্রান্তি করে তওবা করবো, ইচ্ছা আছে না? আছে নাই? বাবা ভুল ভ্রান্তি হয়ে গেছে, এখন আল্লাহর কাছে মামা চাও, তওবা করবো তো? তো আল্লাহ পাক তওবা করার আগে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ। এতগুলো বাউন্ডারি টপকে তবে ইস্তেগফার কোথায়? কিচ্ছু নেই জিন্দেগিতে, ধর্মের নামে কোনো নাম নেই, পেচ্ছাপ করে পানি নেই, গোসলের ফরজ জানা নেই, নামাজ কুল কলমা কিচ্ছু নেই, কোনো মানুষের কোনো হক আদায় করার দরকার নেই, নিজের মা বাপের হক কাকে বলে চেনে না। এই মুসলমানের ছেলে মিলাদ দিয়ে শেষের বেলা হুজুর বসে আছে, বলছে হুজুর একটু তওবা তিল্লাটা করিয়ে দেন। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি। ফেরেশতা বলছে শালা কাফন পরে কবরে যাবি, ঠুকবো তো 14 পুষ্টিকে ঠুকবো খালি, তো তওবা উঠিয়ে দেবো একবার। মুসলমানের ছেলে তওবা করতে চলেছে, আস্তাগফিরুল্লাহ। এরা মনে মনে করছে ফেরেশতা মনে ঢেলে দিয়েছে, ফেরেশতা রেগে লাল হয়ে আছে যে যদি কম মারতুম এবার ডবল মার। তাই দোয়ার শেষে কি বলে? আমিন। আমিন বলার পদ্ধতি 2 রকম, কেউ আস্তেও বলতে পারে, কেউ জোরে বলতে পারে, কিন্তু শর্ত একটা, ওই আমিন শব্দটা যেন ভক্তি ভরে হয়। কথা বুঝে আসছে? এটা দোয়া
দোয়ার শেষে আমিন বলতে হয়। আমিন বলার পদ্ধতি করকম বলে, দুরকম। শর্ত একটা, কি শব্দটা যেন ভক্তি ভরে হয়। আমাদের ভক্তি যেমন হবে, উপরওয়ালার তরফ থেকে ফায়সালা তেমন হবে। রব এটা দেখে না গরুর সাইজটা কেমন, রব এটা দেখে না পশুতে মাংস কতটা, রব এটা দেখে না এই জানোয়ারের খুন কতটা। রব দেখে দেনেওয়ালার হৃদয়ে ভক্তি কতটা। ফায়সালা ভক্তির উপরে। ফায়সালা, একজন মানুষ এক রাতে 300 রাকাত নামাজ পড়তে পারে, অসম্ভব না। একজন মানুষ সারা রাতে 2 রাকাত পড়তে পারে, অসম্ভব না। কিন্তু 2 রাকাত আর 300 রাকাতটা আল্লাহ দেখে না। ভাই হবে আসতে তো ওর মনে না, সন্ধ্যা থেকে তো ব্লুটুথের উদুম মেরেছেন, এখন ওর মনে হয় সারা জীবন ফুটপাতে উলঙ্গ মেয়ে দেখেছে, এখন ঘোমটাওয়ালা মেয়ে দেখলে তোর বউ দেখা যান কেন রে, তোর বউ কি দেখা, সেই মা। সন্ধ্যা থেকে তো আর জলসা হয় না, ফলসা হচ্ছে। আর যত সব কোথা থেকে এঁড়েগুলো এনেছিল, একটাও তো মনে হয় নামাজ টামাজ পড়ে নাই, ও হো করে ফেঁকুচ্ছিল, এরা তাই শুনছে। যত সব খেপা। আর বাড়ির মেয়েগুলো সব ফাঁকে বাদে উদুম দেখছো, ওগুলো তো বাপের বোনাই হয়, ওদের মুখ দেখা যায়। যত পাগল সব কথা বোঝেন, জমা রাখেন। রবের দরবারে কত রাকাত নামাজ পড়েছে এইটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে সে কতটা আল্লাহর প্রতি ভক্তি রেখেছে। এই জন্যে 29 পারায় সূরা মুলকের 2য় আয়াতে শুনিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমালা নয়, আহসানু আমালা। কে কত ভালো আমল করেছে, কার কতটা তাতে ভক্তি ছিল। যার ভক্তি যতটা বেশি হবে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ততটাই বলে হবে। তবে আর একটা কথা মাঝখানে শুনিয়ে রাখি, আপনার ভক্তিটা পাত্রে হতে হবে, অপাত্রে হলে হবে না। কথা বুঝেছেন? ভক্তিটা, ভালোবাসাটা পাত্রে হতে হবে, অপাত্রে হলে যদি বলে হবে না। নমুনা, এটা নমুনা। আপনার শ্বশুরের 6টা মেয়ে, সবকটাই শ্বশুরের মেয়ে, তার মধ্যে আপনি একটা পেয়েছেন, তাহলে আপনি জামাই। তো আপনি জামাই বলে সবকটাকে ঢালতে পারেন না। হাসে খালি সবেতেই, কি যেটা আপনাকে দিয়েছে আপনার ভক্তিটা ওখানেই থাকা ভালো। তলারটাতেও ভালো না, উপরেরটাতেও। আর আমাদের কাজ কি, যেটা দিয়েছে ওটা সাইটে, আর বাকি সব টাইটে। সরবে না। ফেরেশতা বলছে কতগুলো শয়তান দেখেছে। মানে ভক্তিটা, ভালোবাসাটা পাত্রে ঢালা বাদ দিয়ে অপাত্রে ঢেলে দিলে। এই জন্য আগে বললাম, ভক্তিতে আল্লাহ পাকের সব থেকে বড় নৈকট্য লাভ করা যায়, কিন্তু ভক্তিটা পাত্রে হতে হবে, অপাত্রে নয়। এক সেজদাতে আরশ দেখা যায়,
কিন্তু তাই বলে সেজদা করার সময় দেখে করতে হয় যে জায়গাটায় করছি ওই জায়গাটা সেজদা করার জায়গা কিনা, হঠাৎ করে করলে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে জলসা শুনুন। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, নবীজির মাজারে, এই পাপীরে। আমিন বলে। ফের আমি বলার পরে কপাল আমার। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তো আফে জিয়ারত নিও মাকাম ইব্রাহিমে নামাজ পড়ায়ো, তো আফে জিয়ারত নিও মাকাম ইব্রাহিমে নামাজ পড়ায়ো, পান করায়ো পিপাসার পানি জমজমের ধারে, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে। রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও, রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারায় বসতে দিও, ভরিয়ে দিও এ পাপীর হৃদয় তবু হাবিবের দিদারে, ভরিয়ে দিও এ পাপীর হৃদয় তবু হাবিবের দিদারে, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে। জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও, জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও, দাঁড় করায় আমায় তুমি জান্নাতের রানীর তরে, মা ফাতেমার ঘরে, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه: وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. وقال الله عز وجل: فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. وقال أيضا: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده.
وقال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمنين قال النبي صلى الله عليه وسلم المؤمن أخو المؤمن ظن المؤمنين خيرا أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন এক